কি দৃশ্য দেখেন, দেখলে চোখে পানি চলে আসবে। মার জমানো সেই টাকা নিয়ে সন্তান হাজির হয়েছে এই যে বন্যার মধ্যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। আমরা আজকে কয়েকদিন ধরেই দেখতেছি এরকম দৃশ্য যে ছোট ছোট মাসুম বাচ্চারা শখ করে যে টাকা জমাইতো ব্যাংকের মধ্যে, যে আমি একটা সাইকেল কিনবো, আমি একটা খেলনা কিনবো, সেই টাকা নিয়ে কিন্তু সাহায্য করতেছে বন্যার মানুষকে। চিন্তা করতে পারেন দেশটা কতটুকু পরিবর্তনের দিকে যাইতেছে। আলহামদুলিল্লাহ, এইগুলা দেখে আসলে গর্ব হই। আজকে দেখলাম একজন 65 বছরের একজন বৃদ্ধ মানুষ বলতেছে যে আমার মা মারা গেছে 3 বছর আগে, কিন্তু সেই মা এই ব্যাংকের মধ্যে টাকা জমাইতো। কি আছে ভিতরে আমি জানি না, সেটাই স্বর্ণ থাকতে পারে, টাকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা আমি আমার এই যারা বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি দান করতে চাই। কারণ এটা আমার মার জমানো ছিল। তখন সেই মানুষটা বৃদ্ধ, মানে 65 বছরের একজন মানুষ, মানে চোখে পানি চলে আসছে। সেই ভিডিও দেখে আসলে আমারও চোখে পানি চলে আসছে। চিন্তা করতে পারেন মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। এখন বর্তমানে এই সরকার পতনের পরে বা সরকার পরিবর্তনের পরে আমরা যে দৃশ্যগুলো দেখতেছি, আমরা আসলে আরও অনেক কিছু দেখতে পারতাম। অনেক পরিবর্তনের দিকে কিন্তু দেশটা আগাচ্ছিল। সেই সময়ে বন্যায় হঠাৎ করে আমাদের উপরে যে দুর্ভোগ আসে, এবং এই বন্যা আসাতে কিন্তু অনেক কিছু আমরা দেখতেছি, অনেক পরিবর্তন দেখতেছি। যেমন ধরেন এই যে বন্যা আসছে, এই দুর্ভোগের সময় মানুষ যেভাবে এগিয়ে আসছে। আজকে ঢাকা একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারা দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চা, রিক্সা চালক, ভিক্ষুক, চাকরিজীবী সবাই সাহায্য করতেছে, এত পরিমাণ সাহায্য করতেছে। আগে দেখতাম আমরা যখন দেশের মধ্যে দুর্ভোগ আসতো, বন্যা আসতো, মানুষ সাহায্যের জন্য যেত, সাহায্য নেওয়ার জন্য যাইতো। কিন্তু এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মানুষ সাহায্য নেওয়ার জন্য যায় না, সাহায্য দেওয়ার জন্য যাইতেছে। মানে যত মানুষ মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছে তার 3 ডবল মানুষ সাহায্যের জন্য যাইতেছে, শুধু সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ, মানুষের মনে যে ভালোবাসা, মানুষের মনে যে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এই বন্যাতে কিন্তু আমরা সেটা দেখতেছি। আগে অনেক বন্যা হয়েছে, দেশে অনেক দুর্ভোগ আসছে, কিন্তু এরকম দৃশ্য কিন্তু আমরা কম দেখছি। আলহামদুলিল্লাহ, এই যে পরিবর্তন, আশা করি এখন যদি বাংলাদেশটা সুন্দরভাবে আবার রুখে দাঁড়ায়, সঠিকভাবে যদি মানুষ এই দেশের প্রতি ভালোবাসা থাকে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে, দেশটা অনেক এগিয়ে যাবে, দেশটা অনেক উন্নয়ন হবে আমি মনে করি। তো আজকের এই ভিডিও দেখে আসলে আমার চোখে পানি চলে আসছে যে একজন সন্তান মায়ের সেই জমানো টাকা ব্যাংকটা নিয়ে আসছে এখানে দান করার জন্য। মা চলে গেছে 3 বছর আগে। এরকম কয়েকটা দৃশ্য আমরা এই কয়েকদিন ধরে দেখতেছি। এই বন্যার মানুষকে সাহায্য করতে আসতেছে যারা, তাদের সেই আবেগের যে ভালোবাসা, মনের যে আবেগ যেইভাবে তারা এখানে দান করতেছে অসহায় মানুষের জন্য, আসলে এটা অনেক কিছু। মনের আবেগ, ভালোবাসা, মনের যে আবেগটা, সেটা তারা এখানে দান করতেছে, সেটা এখানে প্রকাশ করতেছে মানুষের জন্য, মানুষের এই বিপদে। আসলে এগুলো দেখলে গর্ব করার মতো মনে হয় নিজেকে। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওটা যারাই দেখবেন সবাই শেয়ার করবেন। এই ভিডিও দেখে অনেক মানুষ অনেক এই বিষয়গুলোর দিকে আগ্রহ হবে, যে আমরাও যদি তাদের মতন এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতাম, নিজেকে নিয়ে এসে তারা ভাববে, চিন্তা করবে। এই জন্য এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন কষ্ট করে, যাতে করে সবাই দেখতে পারে এবং এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে।